আমাদের ভয় পাওয়ার দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? আমরা এক সময় ছিলাম, যে সময় আমরা মুসলমানের দল, মুসলমান হওয়ার পরেও আমাদের এই দেশে 99% মুসলমান থাকার পরেও আমরা মুখ ফুলিয়ে কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার মতো আলেম ওলামা যারা ছিল, তাদের জবানকে চেপে ধরা হয়েছে, তাদেরকে মাহফিলের মঞ্চগুলো বসে কোরআনের হক কথা বলতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই দিন শেষ, সেই ভয় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2024-এ আবার নতুন বিজয় দান করছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। চিল্লা বলে ঠিক কিনা? আসসালামু আলাইকুম। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. أو كما قال النبي عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم. الحمد لمن قدر خيرا وخبلا، الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. আলহামদুলিল্লাহ। উত্তর জয়দেবপুর শামির সাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে
ঐতিহ্যবাহী একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা এবং সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং প্রধান অতিথি, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাই, কলিজার টুকরা ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সদী সদবী মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন এবং যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তাদের তুলনায় যারা এই মজলিসে বসেছেন আর যারা বসেন নাই, তাদের তুলনায় আপনারা অধিক ভালো আছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়ার মধ্যে যখন কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী নিয়ে আলোচনা হয়, আমি রাসূলের আদর্শ নিয়ে আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাতের বাগান বলে আখ্যায়িত করছেন বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা যারা এখন এই জান্নাতের বাগানে আসে নাই, সকলকে উদারত আহ্বান জানাবো, এই জান্নাতের মাহফিল, এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য জান্নাতের বাগানে চলে আসেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয়, যখন কোন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী নিয়ে আলোচনা শুরু করে দেয়, আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে আলোচনা করা শুরু করিয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই মজলিসের চতুর্দিকে তিনার ফেরেশতা দ্বারা ভরপুর করিয়া রাখেন বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে এই মজলিসগুলো যেখানে হবে, এই মজলিসগুলো যেখানে শুরু হয়ে যাবে, সেই মজলিসগুলোর চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা পাহারাদারি করেন বলে সুবহানাল্লাহ। আমরা এখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো নিয়ে কথা বলছি, আমরা এখানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত রাজি নিয়ে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আলোচনা ফেরেশতাদের মজলিসে করতেছেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি বান্দা তোমাকেই স্মরণ করবো বলে সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দেন, খুশি না বেজার? আমাদের ভয় পাওয়ার দিন শেষ, কথা বলেন ঠিক কিনা? আমরা এক সময় ছিলাম, যে সময় আমরা মুসলমানের দল, মুসলমান হওয়ার পরেও আমাদের এই দেশে ৯৯% মুসলমান থাকার পরেও আমরা মুখ ফুলিয়ে কথা বলতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আমার মতো আলেম ওলামা যারা ছিল, তাদের জবানকে চেপে ধরা হয়েছে, তাদেরকে মাহফিলের মঞ্চগুলো বসে কোরআনের হক কথা বলতে দেওয়া হয় না, কথা বলেন ঠিক কিনা? সেই দিন শেষ, সেই ভয় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ২০২৪-এ আবার নতুন বিজয় দান করছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। চিল্লা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই জমিন কার? কথা বলেন, এই জমিন কার? এই জমিনে আইন চলবে কার? এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের। এই জমিনের মধ্যে যদি কোনো আইন জারি করতে হয়, তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইন জারি হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই পক্ষে আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আওয়াজ তুলবেন, আওয়াজ তুলতে হবে। মুসলিমদের ভয় পাওয়ার দিন শেষ। এখন এই রাষ্ট্র কায়েম হবে, এই দেশ পরিচালনা হবে কোরআন দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আপনারা সকলে একমত তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি ওলামা একরাম ইসলামের রক্ষার্থে, ইসলামকে রক্ষার্থে আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়িত করার জন্য আপনাদেরকে ডাক দেয়, সকলেই
মাথায় কাফনের কাফন বেঁধে ময়দানে নামার জন্য কে কে প্রস্তুত আছেন? হাত উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। হাত নামান। মুহতারাম হাজিরিন, এই মজলিসগুলো আগে হইতে দিত না, এই কোরআনের মাহফিলগুলো আগে হইতে অনেক বাধা বিপত্তি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মজমা দান করছেন, এরকম একটা মজমার ইন্তজাম করে দিয়েছেন। এটা আমাদের এলাকার জন্য রহমত এবং বরকত। কথা বলেন ঠিক কিনা? তো এখনো যারা যারা মাহফিলের প্যান্ডেলে আসতেছে না, তারা বরকত থেকে মাহরুম হচ্ছে না? কথা বলেন হচ্ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাহফিলে আসার তৌফিক দান করুন বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খিদমতে পবিত্র কালামে পাকের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শামিলে হাল উক্ত হাদিস এবং আয়াতে কারিমার উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়া বলতেছেন, হে বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যেই ব্যক্তিরা, যেই বান্দাগুলা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রবকে বলেন জবানকে ছেড়ে দিয়ে বলেন আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তিগুলো স্বীকার করবে আমি রব আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তিগুলো রব বলিয়া মানবে, আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তিগুলো অভিভাবক হিসাবে গ্রহণ করবে, রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, অতঃপর ওই রব বলিয়া স্বীকার করলো, ওই অভিমত, ওই স্বীকারোক্তির উপর আমার বান্দা ইস্তাকামত থাকবে, অবিচল থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোরে খালি হাতে ফিরাইয়া দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোরে খালি হাতে ছাড়িয়া দিব না। দুনিয়াতে চলতে গেলে, দুনিয়াতে চলার সময় আমার বান্দা আমাকে রব বলিয়া স্বীকার করার পর অনেক কষ্টের মধ্যে পড়ে গেছে, অনেক কষ্ট করেছে। হালাল পথে চলতে গিয়ে আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমার বান্দা অনেক কষ্ট করেছে দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, ও রে শাহিন সাফার মুসলমান, ভালো করিয়া শুনিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইসতাকামু, ওই বান্দা যদি ওই স্বীকারোক্তির উপর ইস্তিকামত থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, ওই বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, ওই বান্দার হায়াতের বেলা ডুবিয়া যখন লাল হইয়া যাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর যন্ত্রণাকে দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা নাজিল করে দিব। বলি সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। मुहतरम हाजिरिन, मृत्युर যন্ত্রণা, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতের মধ্যে বলতেছেন, মৃত্যুর যন্ত্রণা এটা কিন্তু সত্য। আপনি যত বড়ই আল্লাহর ওলি হন, আপনি যত বড় পীর সাহেব হন, মৃত্যুর যন্ত্রণা আপনাকে আমাকে পাকড়াও করবেই করবে, এটা নিশ্চিত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, এটা সত্য। হাক্কুন শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন। নবী থেকে নিয়ে দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে সকলেরই ভাই মৃত্যুর যন্ত্রণা হয়, কিন্তু নবীরা মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করতে পারে না। আল্লাহর ওলিরা মৃত্যুর যন্ত্রণা উপলব্ধি করতে পারে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার বান্দা, দুনিয়াতে যদি তুমি সরকারি কোনো চাকরি করো, সেই সরকারি চাকরি করতে করতে যখন তুমি বয়স্ক হয়ে যাও, যখন তোমার চাকরির বয়স শেষ হয়ে যায়, তখন
আপনারা কথা বলবেন, কথা বুঝলে কথা বলবেন। কেউ যদি সরকারি কোনো চাকরি করে, চাকরির শেষে তার পেনশন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো আপনি যে আল্লাহ তাআলার চাকরি করতেছেন, আল্লাহ তাআলার আদেশগুলো মানতেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি এমনি ছেড়ে দিবেন, এমনি দিয়ে দিবেন? আল্লাহ তাআলা বলতেছেন, না 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 রে বান্দা, না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এমনি এমনি ফিরায় দিব না। কিয়ামত যখন তোর মৃত্যুর যন্ত্রণা চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল আসমান থেকে ফেরেশতা নাযিল করে দিব। বলি সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগুলো ওই বান্দার সামনে চলে আসবে, ওই মৃত্যু সজ্জায় শায়িত বান্দার কাছে ফেরেশতাগণ আসবে। আসার পরে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে বান্দা, দুনিয়ায় চলার পথে তুমি অনেক কষ্ট করেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি রাখার জন্য তুমি অনেক চেষ্টা করেছো, কষ্ট করেছো। কষ্ট করতে করতে তুমি দুনিয়াতে সুখ কি সুখ বোঝো নাই, দুনিয়াতে তুমি সুখে শান্তিতে থাকতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানায় দিতে, লা তাখাফু ওয়ালা তাহজানু, ওই বান্দা তুমি ভয় পাইও না, তুমি দুঃখিত হইও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগণ আসবে, আসার পরে বলতে থাকবে ঈমানদার বান্দাদেরকে, যে বান্দা তুমি ভয় পাও না, হে বান্দা তুমি দুঃখিত হও না, আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই মৃত্যুর সময় যদি জান্নাতের সুসংবাদ আপনি আমি পেয়ে যাই, তাহলে ওই মৃত্যুর যন্ত্রণা মনে হবে না। জান্নাতের সুসংবাদ যদি আপনি আমি পেয়ে যাই, ওই মৃত্যুর যন্ত্রণা আপনার আমার জন্য কষ্টদায়ক হয়ে যাবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তুহফাতুল মুমিনিল মাউত, ঈমানদারদের জন্য মৃত্যুটা হচ্ছে উপহার স্বরূপ। ওই মৃত্যু আপনার আমার জন্য তখনই উপহার হবে যখন আপনি আমি ওই মৃত্যুবরণ করার আগে ঈমানদার হতে পারবো। বলি সুবহানাল্লাহ। সেই জন্য বলেন তো, ঈমানদার হওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি ঈমানদার হতে চাই, কাজ করা লাগবে কি লাগবে না? আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না? বলেন। মুহতারাম হাজিরিন, আজকে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মানা থেকে অনেক দূরে চলে গেছে। এর পিছনে কারণ আছে না নাই? বলেন। কথা বলেন, আছে না নাই? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3.5 হাত বডি দিয়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই 3.5 হাত বডির মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দান করে দিয়েছেন। আল্লাহ তাআলা 2টা চোখ দিয়েছেন, 2টা কান দিয়েছেন, একটা নাক, একটা মুখ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের ভিতরে সুন্দর সুন্দর পয়েন্টগুলো দাঁত দিলেন। অনেক সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে বানাইয়া দুনিয়াতে পাঠাইলেন। রে বান্দা শুনিয়া নাও, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয়ই বান্দা তোমার শরীরের মধ্যে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন তোমার ওই গোস্তের টুকরাটা ভালো থাকবে, যখন তোমার গোস্তের টুকরাটা রোগ আক্রান্ত না হয়ে যাবে, তখন বান্দা তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকবে। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, হে বান্দা, তোমার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোস্তের টুকরা দান করছে। ওই গোস্তের টুকরা যদি তোমার ভালো থাকে, ওই গোস্তের টুকরা যদি তোমার রোগের আক্রান্ত না হয়, তাহলে তোমার শরীরের সমস্ত অঙ্গগুলো ভালো থাকবে। বলি সুবহানাল্লাহ। আর যদি সেই গোস্তের টুকরা খারাপ হয়ে যায়, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর গোস্তের টুকরা যখন খারাপ হয়ে যাবে, তখন শরীরের সমস্ত অঙ্গগুলো খারাপ হয়ে যাবে। তখন আর আল্লাহকে আল্লাহ বলে ডাকতে ভালো লাগবে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে ভালো লাগবে না, রাসূলকে রাসূল বলে স্বীকার করতে ভালো লাগবে না, রাসূলের হুকুম আহকাম রাসূলের তরিকা অনুযায়ী চলতে ভালো লাগবে না, কোরআনী মজলিসগুলোতে আসতে ভালো লাগবে না, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে চলতে ভালো লাগবে না। দেখবেন তখন গান বাজনা এই নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আপনার আমার বুঝতে হবে,
কাদের কাদের এই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে গেছে। আপনি যদি চিন্তা করেন আপনি বুঝতে পারবেন আপনার শরীরের গোস্তের টুকরা ভালো আছে না নাই। মোহতারাম হাজিরিন, আপনি যদি বাহ্যিকভাবে কোনো রোগে আক্রান্ত হয়ে যান, আপনার শরীরে যদি কোনো ঘা দেখা দেয়, আপনার যদি মাথা ব্যথা দেখা দেয়, আপনার শরীরে যদি জ্বর চলে আসে, আপনার আমার ডাক্তারের কাছে যাইতে হয় কি হয় না বলেন? কথা বলেন, হয় কি হয় না? ঠিক তেমনই আপনার আমার কলবে যে রোগ হয়ে গেছে, আপনার আমার কলব যে নষ্ট হয়ে গেছে, আপনার আমার কলব যে পচে গেছে, ওই পচা কলবকে দূর করার জন্য আলেমুল আমাদের কাছে যাওয়া দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য এই মজলিসগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস। মুহতারাম হাজিরিন, এই মজলিসে যারা আসতে পারবেন, বসতে পারবেন, তারাই কামিয়াব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ওই বান্দাগুলোই কামিয়াব। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানা দেয়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানা দেয়, হে নবী আপনি জানা দেন, হে নবী আপনার বান্দাদেরকে বলিয়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাগুলোকে পছন্দ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাগুলোকে মহব্বত করি, ওই বান্দাগুলোর দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বীনি কাজগুলো করায় নেই। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নিঃসন্দেহে আপনার এখানে যারা বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করছেন, দ্বীনের জন্য কবুল করছেন, বিধায় আপনাকে আমাকে এখানে বসার তৌফিক দিয়েছেন। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যদি আপনি কোনো এমপি বা মন্ত্রীর অনুসরণ করেন, কোন এমপি বা মন্ত্রীর মন জোগায়া চলেন, তার জন্য আপনাকে প্রতিদান দিবে কি দিবে না? কথা বলেন, দিবে কি দিবে না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এরে বান্দা শুনিয়া নাও, এর শাহেনশা পাড়ার মুসলমান ভালো করিয়া জানিয়া নাও, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যে ব্যক্তিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমলগুলো করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে খালি হাতে ফিরিয়ে দিব না। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রাখছি। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি ঈমান আনছি, ভালো কথা। ঈমান আনার সাথে সাথে যদি নেক আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতে যাইতে কে কে চাই? হাত উঠান। কে কে জান্নাতে চাইতে চান বলেন? সকলে চাইতো? তো যদি জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে কি লাগবে না? আপনি যদি কারো কাছে পারিশ্রমিক আশা করেন, তাহলে তার কথা অনুযায়ী চলা লাগবে কি লাগবে না বলেন? যদি তার কথা অনুযায়ী চলেন, তাহলেই আপনাকে পারিশ্রমিক দিবেন। আর যদি আপনি তার কথা অনুযায়ী না চলেন, তাহলে আপনাকে পারিশ্রমিক দিবে? হচ্ছেন কেন দিবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কি বলেন? এমনি এমনি দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। হে বান্দা, তুমি কি মনে করতেছো, তুমি কি ধারণা করতেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমনি এমনি দুনিয়াতে পাঠাইছি? না বান্দা, আমি তোমার এমনি দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের অন্য জায়গার মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।